রবের দিকে ফিরলাম। তাইলে তাকে কেউ শিক্ষা দেওয়ার মতন লোক ছিল? কথা বলে না, ছিল? আপনি আমি কত ভাগ্যবান, জন্মের পরে ডান কানে বাম কানে ইকামত আজান দিয়ে আপনাকে আমাকে প্রথম ধ্বনিটা আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব ঘোষণা আমাদের কানে পৌঁছে দিয়েছেন, দেন নাই? এরপরে যখন মৃত্যুবরণ করব তখন আপনার আমার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমাদেরকে বিদায় করবেন নামাজের মাধ্যমে, ঠিক না? তাহলে এই জন্য আব্বাজান যখন কোনো লোক ছিল না, তারকে গাইডলাইন, তাকে বলবে রবের পরিচয় তুলে ধরবে এমন কোনো লোক ছিল না। তার বাবা তিনি হয়েছিলেন কি মুশরিক, আজর মুশরিক ছিলেন না, কাফের ছিলেন, তিনি মূর্তি পূজা করতেন। আর তিনি মূর্তি পূজা করে সন্তানকে আরেকটা ধর্ম শিখাবেন? এই জন্য তিনি এই কথাই বললেন, ফালাম্মা আফরাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তার কওমদেরকে বলল, তোমরা যার ইবাদত করো, তোমরা যাকে তার ভক্তি করো, এই যে মূর্তিগুলানকে তোমরা পূজা করতেছো, অতএব আমি তোমাদেরকে এই কাজগুলান করার কারণে তোমাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন করলাম। কারণ আল্লাহ তাআলা নবীদেরকে সেটেল করে তারপর দুনিয়া পাঠায়, ঠিক না? আপনি আমি স্কুল মাদ্রাসায় পড়াশোনা করেছি, একটা প্রমাণ দরকার আছে না ভাই? বাংলাদেশে আপনি যদি বসবাস করতে হয়, আপনার বাংলাদেশের নাগরিকত্ব হিসাবে একটা আপনার আইডেন্টি কার্ড থাকে না? ন্যাশনাল আইডি থাকে না? আপনি বাংলাদেশের নাগরিক, তাই না? আপনি শিক্ষিত অশিক্ষিত এটা প্রমাণ হবে কিভাবে? আপনি যদি স্কুল কলেজে পড়াশোনা করেন, এখন যদি চাকরি করতে আসেন, আসার পরে বলে যে আমি মাস্টার্স পাস, অথচ আপনি শিক্ষা গ্রহণ করেন নাই, তখন আপনাকে বলবে আপনার এই কোথায়, সার্টিফিকেট কোথায়, দেখতে চাবে না? আপনাকে বলবে যে আপনি সিবি জমা দেন। সিবি মানে কি? আপনার সমস্ত ডকুমেন্ট জমা দেন। যদি ডকুমেন্ট জমা দিতে পারেন, হ্যাঁ আপনি শিক্ষিত। আর যদি দিতে না পারেন, আপনি মিথ্যা বলছেন, আপনি শিক্ষিত নয়। এই জন্য যদি মানুষ বেঁচে থাকতে হয়, তার যদি যেই দেশে থাকবে তার নাগরিকত্ব দরকার আছে, ন্যাশনাল আইডির মাধ্যমে বোঝা যায় সে বাংলাদেশের অথবা অন্য দেশের নাগরিক। নবী যখন দুনিয়ায় আসে তখন কিন্তু সবাই চিনে না, চিনে? আমাদের আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে তাকে কেউ মুহাম্মদ বলে ডাকছেন, ঠিক না? কথা বলে না? আল আমিন বলে ডাকছেন না? যখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিলেন, তাকে সমস্ত জাতির সামনে তুলে ধরলেন, ইনি হলো নবী। একটা নবুয়ত দেওয়ার মানে কি তাকে পরিচিত করে দেওয়া, ইনি নবী। কিন্তু আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে তার সবকিছু সেটেল করে দিয়ে দেয়। এই বান্দা দুনিয়ায় বসে কি করবে, এই বান্দাকে কি দায়িত্ব দেব, এই বান্দা কি হবে, সমস্ত মানুষকে সেটেল করে তারপর দুনিয়া পাঠায়, ঠিক না? এই জন্য নবীরাও যখন দুনিয়ায় আসছে, তোদেরকে সৃষ্টি করছে নবী হিসাবে, দুনিয়ায় আসার পরে সবার মাঝে পরিচয় করার জন্য একটা কি দেয়, নবুয়তের একটা দায়িত্ব দিয়ে দেয়, তাদের সাথে একটা দায়িত্ব দেয় যে ইনি নবী। তখন থেকে পরিচয় হয় নবী, ঠিক না? ওহী নাজিল হয়, ওহীর মানে কি নবীর উপর নবীর কাছে কিছু পেশ করে আল্লাহ তাআলা, এটা ওহীর মাধ্যমে আসে। আর ওহীটা আসে নবী ছাড়া কারো কাছে আসে না, ঠিক না? বিভিন্ন রকমের মানে পরিচয় আল্লাহ তাআলা মানুষের সামনে তুলে ধরেন, তারপরে তাকে বলেন ইনি হলো নবী, এর আনুগত্য করো, আমি রব, আমার আনুগত্য করো, তাহলে তোমরা পরকালে নাজাত পাবা, ঠিক না? আল্লাহ তাআলা শয়তান সৃষ্টি করেছেন, প্রথম তো শয়তান সৃষ্টি করেন নাই, তার কারুকার্য, কালচার, তার অহংকার, তার দিমাগ, তার গৌরব, এইগুলো তাকে শয়তানে পরিণত করেছে। আর এই শয়তান তিনিও মানুষদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে পালাইয়া যায়। সূরাতুল আনফাল 48 নম্বর আয়াত, সূরাতুল আনফাল 48 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম وقال لا غالب لكم اليوم من الناس
وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه আল্লাহ তাআলা বলেন وإذ زين لهم الشيطان শয়তান মুশরিক এবং